আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে ভিডিওটা দিতে যাচ্ছি, তা আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন। বন্ধুরা, হ্যাঁ, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব উজবেকিস্তানের ভিসা নিয়ে। কারণ দীর্ঘদিন উজবেকিস্তানের ভিসা বন্ধ ছিল, কিন্তু তা এখন বর্তমানে চালু হয়েছে। আর এই বর্তমানে উজবেকিস্তানের ভিসা চালু হতে গিয়ে বাংলাদেশের জন্য কি কি নিয়ম এসেছে, কিংবা কিভাবে ভিসাটা আপনারা করবেন এবং কিভাবে যাবেন, তারই কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নিত্য নৈতিক ভিডিওটি আপনার সামনে চলে আসে। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দীর্ঘদিন প্রায় 1 বছরের মতো উজবেকিস্তানের ভিসা বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য। আর এই ভিসাটি বন্ধ হওয়ার পিছনে একমাত্র দায়ী আমরাই ছিলাম। কারণ উজবেকিস্তান অনেক সুন্দর একটা দেশ, অর্থাৎ মধ্য এশিয়ার একটি সুন্দরতম দেশ হচ্ছে উজবেকিস্তান। কিন্তু মধ্য এশিয়ার দেশ হলো, এই দেশটি অনেকটা ইউরোপের মতোই এবং ইউরোপের কাছাকাছি। যেমন উজবেকিস্তানের বেশ কাছে আপনার হচ্ছে পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া বর্ডারগুলো। আর এই বর্ডারগুলো থাকার কারণেই আমাদের বাংলাদেশে কিছু অশুদ্ধ যে দালালরা আছে, তারা কি করছে, এই উজবেকিস্তানের দেশটিকে একটি মানব পাচারের দেশ হিসাবে তৈরি করেছিল। আর সেই সুবাদেই উজবেকিস্তান সরকার আমাদের এই অপকর্মের কারণে টোটাল উজবেকিস্তানের বাংলাদেশের জন্য ভিসাটি প্রায় 1 বছর বন্ধ রেখেছিল। সত্যিকারের অর্থে উজবেকিস্তান অনেক সুন্দর, এবং উজবেকিস্তানে সৌন্দর্যটা টোটালি ইউরোপের মতো। আর এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য একমাত্র উজবেকিস্তানের ভিসা বাংলাদেশের জন্য খোলা ছিল ভিজিট ভিসা হিসাবে, অর্থাৎ আপনার ট্যুরিস্ট ভিসা হিসাবে। আর এই ট্যুরিস্ট ভিসাকে কাজে লাগিয়ে বাংলাদেশের কিছু দালাল চক্র আছে, যারা কি কি করেছে, যে মানুষকে ওই উজবেকিস্তানটাকে বানিয়েছিল একটি মানব পাচারের দেশ। অর্থাৎ মানুষকে বুঝিয়েছে যে আপনাকে যখন আমি এই দেশে নিয়ে যাব, আপনি প্রায় ইউরোপে চলেই গেছেন, পাশাপাশি যে বর্ডারগুলো আছে ইউরোপের, এই বর্ডার দিয়ে আপনারা অন্যভাবে চলে যেতে পারবেন। এবং সেই সুবাদে তারা দীর্ঘ 1 বছর, মানে তাদের জন্য আমাদের এই ভিসা, অর্থাৎ ট্যুরিস্ট ভিসাটা বন্ধ ছিল। এবং তারা কি করতো, এই ভিসাটাকে ট্যুরিস্ট ভিসাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এয়ারপোর্টটাকে কন্ট্রাক্ট করে তারা কি করতো, এই মানুষগুলোকে উজবেকিস্তানে পাচার করতো। এবং উজবেকিস্তানে পাচার করে কি করতো, তাদেরকে উজবেকিস্তানে বসিয়ে রেখে দিনের পর দিন বসিয়ে রাখতো। এবং উজবেকিস্তানের ভিসা সাধারণত আপনাকে 3 প্রকারের দিয়ে থাকে: ডাবল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল। কিন্তু যেই ভিসায় আপনাকে দেখ না কেন, প্রত্যেকটা ভিসারে মেয়াদ ছিল 1 মাস। আর এই 1 মাসকে কাজে লাগিয়ে দালালটা কি করতো, মানুষদেরকে হয়রানি করে ওইখানে নিয়ে রেখে দিত। এবং 1 মাস যখন অতিবাহিত হইতো, তখন তারা সবাই অবৈধ হয়ে যেত। আর অবৈধ হলে তখন ওই দেশের সরকারের তো একটা লিস্ট থাকে, যে কতজন ঢুকলো, কতজন যাচ্ছে। ওই দেশের সরকার অ্যানালাইসিস করে দেখলো যে আপনার সবগুলো, যেই লোকগুলোই ঢুকছে বাংলাদেশি, এর মধ্যে 90% লোকই আর বের হচ্ছে না। তো এটা তাদের দেশের জন্য অনেক বড় একটা সমস্যা। এছাড়াও অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ওই দেশে বাঙালিরা ঘটিয়ে ফেলেছিল, যার কারণে উজবেকিস্তান সরকার বাধ্য হয়েছে ভিসাটা বন্ধ করে দিতে। আর সেই সুবাদেই গত প্রায় 2024 সালের আগস্ট মাস থেকে উজবেকিস্তানের ভিসা বন্ধ ছিল, এবং এই বছরের আগস্ট মাস পর্যন্তই প্রায় বন্ধ ছিল। কিন্তু সব জল্পনা কল্পনার পরে উজবেকিস্তান সরকার আবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দিবে। আর সেই সুবাদে এই মাসে আপনার অলরেডি উজবেকিস্তানের ভিসা জন্য বাংলাদেশের যাতে আবেদন করতে পারে, সেই পোর্টালের সেই যে ব্ল্যাক লিস্টে রেখেছিল বাংলাদেশের নামটা, সেই নামটা অলরেডি অ্যাপ্লিকেশনের পোর্টালে খুলে দিয়েছে, এবং এখন অ্যাপ্লিকেশন তারা গ্রহণ করছে।
আর উজবেকিস্তান যেতে হলে আপনাকে, অর্থাৎ আমাদের বাংলাদেশিদের জন্য যেটা নিতে হবে সেটা হচ্ছে ই ভিসা, অর্থাৎ অনলাইনে আবেদন করে আপনাকে ভিসা নিতে হবে। আর এই অনলাইন আবেদনের জন্য আপনার যা যা প্রয়োজন, সর্বপ্রথম আপনার একটি পাসপোর্ট লাগবে, যেটা অন্তত না হলো 6 মাস মেয়াদ থাকতে হবে। তারপর আপনার একটা সদ্য তোলা ছবি লাগবে, এবং সেই ছবিটি আপনি তাদের যে পোর্টালের অনলাইনের যে ফর্মটা আছে সেই ফর্মে আপনি স্ক্যানিং করে দিতে হবে। দিলে তারা সেটা, ছবিটি যদি সঠিকভাবে হয় তারা সেটা স্ক্যানিং করে নেবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার কি করেন সেই পেশা, ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এবং সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে উজবেকিস্তানের একটি পরিচিত ব্যক্তি কিংবা হোটেল। অর্থাৎ আপনি উজবেকিস্তান যেই হোটেলে থাকবেন সেই হোটেলের ঠিকানা এবং কত তারিখ থেকে কত তারিখ থাকবেন সেটা উল্লেখ করতে হবে। আর এই জিনিসগুলো যখন প্রসেসিং করে আপনি ভিসাটা ফিল আপ করবেন, এই ফিল আপ করার ঠিক 3 থেকে 1 সপ্তাহের মধ্যে আপনি উজবেকিস্তানের ভিসা পেয়ে যাবেন, এবং এই ভিসাটা হচ্ছে ই ভিসা। আর এই ভিসাটি সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, একটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা, একটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা। সিঙ্গেল এন্ট্রি ভিসাটি সাধারণত চার্জ হচ্ছে $20, আর মাল্টিপল ভিসাটির চার্জ হচ্ছে $35, এবং ডাবল এন্ট্রি ভিসাটির চার্জ হচ্ছে $35, এবং মাল্টিপল ভিসার চার্জ হচ্ছে $50। তো সিঙ্গেল এন্ট্রি ভিসা আপনারা যারা শুধু উজবেকিস্তানেই ঘুরবেন তারা শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা করলেই হবে, এবং প্রত্যেকটি ভিসার মেয়াদে কিন্তু 1 মাস থাকবে, অর্থাৎ আপনি যেদিন থেকে গমন করবেন সেদিন থেকে 1 মাস সময় পাবেন। আর যারা মনে করেন যে উজবেকিস্তান থেকে পাশাপাশি আরও যে 2-3টা দেশ আছে ঘুরবেন, তাহলে তারা অবশ্যই মাল্টিপল কিংবা ডাবল এন্ট্রি ভিসা করবেন। এই কারণে আমি বলছি, আপনি যদি উজবেকিস্তান থেকে তাজিকিস্তান কিংবা কিরগিজস্তান যেতে চান, তাহলে আপনি উজবেকিস্তান বসেই তাজিকিস্তান এবং কিরগিজস্তান ওই দুটোর ভিসাই করতে পারবেন। এই দুটো ভিসা যখন করবেন, এই দুটোর ভিসার জন্য আপনি উজবেকিস্তানে অবশ্যই মাল্টিপল ভিসা লাগবে। এই কারণে বলতেছি, আপনি উজবেকিস্তান থেকে বাই রোডে তাজিকিস্তানও যেতে পারবেন, আবার কিরগিজস্তানও যেতে পারবেন, কিন্তু কিরগিজস্তান তাজিকিস্তান যেখানে যান না কেন সেখান থেকে আবার ব্যাক করতে হবে আপনার উজবেকিস্তানে। আবার কাজে আপনাকে মাল্টিপল ভিসা ছাড়া ওই দুটো দেশের ভিসা আপনি করতে পারবেন না। আর উজবেকিস্তানে বসে আপনি, যেহেতু উজবেকিস্তানের প্লেন ফেয়ারটা একটু বেশি, সেই হিসাবে আপনারা যখন উজবেকিস্তান ট্যুরের প্ল্যান করবেন অবশ্যই আপনারা হাতে সময় নেবেন, মিনিমাম 10 থেকে 15 দিন। তাহলে হবে কি, আপনার একটা প্লেন ফেয়ারে 3টা দেশ ঘুরে হয়ে যাবে। যেমন উজবেকিস্তান থেকে আপনি তাজিকিস্তান, এবং তাজিকিস্তান থেকে কিরগিজস্তান। আর এই তাজিকিস্তান এবং কিরগিজস্তানের ভিসা উজবেকিস্তানের তাসকান শহর থেকেই করা যায়। আর এটা করার জন্য আপনার সাধারণত আপনি যদি তাজিকিস্তানের ভিসা উজবেকিস্তান থেকে করতে যান, তাহলে আপনি 1 দিনের মধ্যেই ওই ভিসাটি করে ফেলতে পারবেন, এবং কিরগিজস্তানের ভিসাও তাই। কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আপনাকে নর্মাল গতানুগতিক যে ভিসা ফিটা, সেই ভিসা ফিটা না দিয়ে আপনার ভিসা ফিটা, মোট কথা এক একটা ভিসা করতে প্রায় $200 করে প্রয়োজন হয়। অর্থাৎ যদি তাজিকিস্তানের ভিসা করেন $200 লাগবে, এবং কিরগিজস্তানের ভিসা করেন $200 লাগবে। সেই ক্ষেত্রে আপনার কোনো কষ্টই করতে হবে না, এম্বাসির পাশে লোকজন আছে, তারাই আপনাকে সবকিছু করে দিবে। আর আপনি যদি গতানুগতিক অনলাইনে চার্জ দিয়ে ভিসা করতে চান তাহলে অনেক সময় লাগবে। বন্ধুরা, উজবেকিস্তানটা এত সুন্দর যে সেখানে আপনি যত ঘুরবেন তত আপনি দেখতে মন যাবে। আর এই সুন্দরের প্রভাতেই দেখা গেছে আমরা উজবেকিস্তান ঘুরতে যাই, কিন্তু কিছু কিছু দালাল চক্র আছে যারা উজবেকিস্তানটাকে টোটালি তাদের মানব পাচারের একটা দেশ করে নষ্ট করে ফেলেছিল। তাই উজবেকিস্তান দীর্ঘদিন বন্ধ ছিল, এবং এই দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমরা যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য অনেকটা সমস্যা হয়ে গিয়েছিল। কারণ উজবেকিস্তানের ভিসা করার জন্য যেই পোর্টাল ছিল, এই পোর্টালটা বাংলাদেশিদের জন্য তারা ব্লক করে দিয়েছিল। আর এই সুবাদে প্রায় দীর্ঘ 1 বছর পরে তারা এই ব্লকটি আবার খুলে বাংলাদেশের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করেছে, উজবেকিস্তানের ভিজিট ভিসাটা চালু করেছে। তাই বন্ধুরা, চিন্তা করলাম যেহেতু উজবেকিস্তানের ভিসাটা চালু হয়েছে, আপনাদেরকে আমি এই সুসংবাদটা দিই। আর এই উজবেকিস্তানের ভিসা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং ভিসাটি কিভাবে করবেন, কোনো সহযোগিতা লাগে, আপনারা অবশ্যই আমাকে নক দিবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন,
যে আপনাদের আশেপাশের জন্য যদি কোনো ভাই বন্ধু এরা থাকে এবং তাদেরকে যদি আবার নতুন করে দালাল চক্র সক্রিয় হয়ে যদি তাদেরকে নতুন করে বোঝায় যে আপনাদেরকে এই দেশগুলোতে নিয়ে যাব, এগুলা ইউরোপের মতো দেশ এবং এখানে গেলে আপনারা কাজকর্ম সবই করতে পারবেন, এখান থেকে ইউরোপের দেশগুলো কাছাকাছি চলে যেতে পারবেন, সেই জিনিসগুলা যদি ঘটে আপনারা সবাইকে সতর্ক করবেন। মনে রাখবেন উজবেকিস্তানে কোনো কাজকর্ম বাংলাদেশে যে করতে পারে না এবং বাংলাদেশের জন্য উজবেকিস্তানে কোনো কাজকর্ম বৈধ নেই। কারণ বন্ধুরা উজবেকিস্তানের লোকজনই তারা তাদের কাজকর্ম করার জন্য আশেপাশের দেশগুলোতে চলে যায়, যেমন রাশিয়া, বেলারুশ কিংবা অন্যান্য দেশে চলে যায়। কাজেই তাদের দেশেই কোনো কাজ নেই, তারা আবার আমাদেরকে কি কাজ দিবে? এজন্য দালালরা হয়তো বলবে যে আপনি ইউরোপের কাছাকাছি দেশ, আপনি যান ওইখানে আপনাকে কাজ দিবে, এই করবে সেই করবে, এগুলো আপনারা কোনো মাথায় নেবেন না। তারা চাইবে যে আপনাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে আপনার টাকাগুলো হাতিয়ে নিয়ে পরে আপনাকে ওইখানে রেখে চলে আসবে। একটা সময় আপনি অবৈধ হয়ে যাবেন, তখন আপনার ওই দেশের আপনার ইমিগ্রেশন পুলিশের কাছে সারেন্ডার করে আপনাকে আসতে হবে এবং আপনার পাসপোর্টটা নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে দালাল চক্র যাতে আবার সক্রিয় হয়ে না যায়। আর দালাল চক্র যদি সক্রিয় হয়ে যায় আর এবার যদি উজবেকিস্তান সরকার আবার আমাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয় তাহলে চিরতরের জন্য এবার ব্ল্যাক লিস্টে আমাদেরকে ফেলে দিবে। তাই বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা চেষ্টা করি নতুন নতুন দেশ বের করে নতুন নতুন দেশ ঘোরার জন্য। আর যারা দালাল চক্র তারা এই ফন্দিটাকে কাজে লাগিয়ে তারা ট্যুরিস্ট ভিসা দিয়ে মানব পাচার করে মানুষগুলো থেকে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে কি করে তাদেরকে ওই দেশগুলোতে ফেলে আসে এবং ফেলে আসার পরে একটা সময় অবৈধ হওয়ার পরে যখন ইমিগ্রেশন পুলিশের কাছে তারা সারেন্ডার করে তখন তারা আমাদের এই দেশটাকে খুব খারাপ মনে করে। এমনিতে আমাদের বাংলাদেশের পাসপোর্টে অনেক দেশের ভিসা এখন আর হয় না বললে চলে। তো যেখানে একটা আশার আলো জেগেছে যে উজবেকিস্তান আবার ভিসাটা খুলেছে, সেই ক্ষেত্রে আমরা এই দেশটাকে ঘোরার জন্যই সিলেক্ট করি, মানব পাচারের জন্য নয়। তো বন্ধুরা এই উজবেকিস্তানের ভিসা নিয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে আমাকে জানাবেন। আর উজবেকিস্তান বন্ধুরা মনে রাখবেন যে ঘুরে কোনো শেষ করার নেই। উজবেকিস্তানে অনেক সুন্দর এবং দর্শনীয় এবং অনেক ঐতিহ্যবাহী স্থান আছে যেখানে আপনি দিনের পর দিন ঘুরলেও শেষ হবে না। এবং উজবেকিস্তানের মানুষ ধরতে গেলে প্রায় 90%ই মুসলমান এবং তাদের খাওয়া দাওয়া চলাফেরা সব আমাদের মতোই এবং তাদের কালচার অনেক ভালো এবং তারা অনেক সভ্য। তাই বন্ধুরা আপনারা উজবেকিস্তানে যান, সুন্দর মতো ঘোরাফেরা করেন। আমার যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আপনারা আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। এছাড়া ভিসা সংক্রান্ত উজবেকিস্তানের ভিসা সংক্রান্ত জন্য কোনো আপনাদের প্রয়োজন হয় আমাকে নক দিবেন, আপনাদেরকে আমি ভিসা করার ব্যাপারে সহযোগিতা করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আপনাদের এই চ্যানেলটি পরিশেষে বলবো আপনাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন এবং ভালো কিছু চিন্তা করবেন। খোদা হাফেজ।